আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে। দুনিয়াতে মানুষ পাঠাবার আগে তো আল্লাহ মর্যাদা বাড়াইয়াই পাঠালেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, এদের মতো কোন দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আল্লাহ করেছেন। একটা কুকুর চলার পথ আছে, সাপ চলে পথ আছে, পিপিলিকা চলার রাস্তা, কিন্তু মানুষ চলার পথ হলো রাজকীয় পথ। এমন সুন্দর পথ আল্লাহ আর কোন প্রাণীকে দেন নাই। আল্লাহ বলেন, এই মানুষের জন্য আমি উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। সকালবেলা পাখি আকাশের দিকে খোলা বাতাসে ঘুরে, সারাটা দিন পাখি ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা নিজের বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? বরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত रस्ते तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मखा अज इन सोजा फज़ले उवा मस्ते दर जुमला जहां। সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, এর ক্ষুধা আছে না নাই? কে খানা দেন? আল্লাহ। গর্তের পিপিলিকার খানা যিনি দেন, ওই পিপিলিকা কি বাজারে এসে খায়? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় রামগঞ্জে এসে নাস্তা করে? আল্লাহ ওদের জায়গা মতো নাস্তা কুদরতের দ্বারা ব্যবস্থা করে দিছেন। ও বান্দা, তুমি তো ওদের থেকেও দামি, তোমার খানাটাও তো ঘরে আসবে, অথচ তোমার ঘরে আসে না কেন? তুমি কুকুরের মতো পাগল হয়ে দৌড়াচ্ছ। মামলা আর হামলা, নিজেরটা পেলেও খাও, অন্যেরটা পেলেও খাও, কোনটা হালাল কোনটা হারাম কোন চিন্তা নাই। কুত্তার মতো পাগল। বাজারে গেলে রামগঞ্জের একটা ভালো মুরগি কিনতে গেলে 1000 টাকার মতো টাকা লাগবে। একটা ভালো ছাগল কিনতে গেলে 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনতে গেলে 1 লক্ষ প্লাস পর্যন্ত লাগে। কিন্তু কপাল বড় খারাপ, আশরাফুল মখলুক মানুষ, সোনার বাংলার মানুষেরা ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে যায়। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এত দামি মানুষটা মুরগির দামে বিক্রি হলো তো বোঝা যায় তো মুরগির পরম সমপরিমাণ তোর দাম। ছাগলের দামে বিক্রি হলেও তো বোঝা গেল মোটামুটি ছাগলের লাইনে আছো। গরুর দামে বিক্রি হলেও তো গরুর দামে আছো। কোন দামে যখন নাই, তুই পশুর থেকে খারাপ। দলিল নিবি, দলিল নিবি। নয় পারা সূরা আরাফ,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্ল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আহা, যে আল্লাহর কথা শুনাইতেছি মানুষ বড় দামি, সে আল্লাহই কয় অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন বলে? ওদেরকে গবেষণা করার মতো মেধা দিয়েছি, গবেষণা করে না। দেখার মতো চোখ দিয়েছি, দেখে না। কষ্টে লাগাইছে, কয় না। চোখ দিয়া বাপ দেখবে, মা দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। নিমক হারামেরা কয় কোরআন না বুঝে পড়লে লাভ নাই। আর আমি চ্যালেঞ্জ করে বলি, কোরআন খুলিয়া শুধু তাকায় তাকায় দেখবা, তাকেও সওয়াব। তাকায় খুলে দেখবা আল্লাহ কালাম, হাদা কালামু রব্বি। বাইতুল্লাহ দেখবা সওয়াব, মা আলেম ওলামা দেখো সওয়াব। ওই বান্দা কি মা বাপ দেখে না, আলেম দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না, অল টাইম দরজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করতে 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 চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে, চুলগুলো উল্লুকের মতো। চেহারায় কোনো আলো নাই, কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া লাগে না। অথচ 40 বছর পর্যন্ত আমার কলিজার একটা যুবকের চেহারা নষ্ট হবে না। 25-27 বছরে তোর চেহারা ফ্যাকাশে কেন? তোর চেহারায় আকর্ষণ নাই, আলো নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ গুনাহ করলে সীমা লঙ্ঘন হলে 5টা নগদ গজব আসবে। 5টা। 1 নাম্বার, চেহারা নূর চলে যাবে। চেহারা কত কালো মানুষ দেখতে কিন্তু মজাই লাগে। এরকম কালো মানুষ নেই? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ, যে দেখে না সে বুঝবে কি বলে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কালো মানুষ ছিলেন, শ্যামলা বর্ণের মানুষ। আরে অনেক আমি দেখছি রাস্তায় চলন্ত অবস্থায় বাইতুল মুকাররমের গেটের সামনে 2 হাত নাই, পা নাই, ভিক্ষার প্লেট নিয়ে দাঁড়িয়ে, এরকম বড় চেহারার মধ্যে নূর চমকায়। প্রতিবন্ধী কিন্তু চেহারা অনেক আলোকিত আর পরিষ্কার মানুষ, পুরা চাঁদের মতো আলো, কিন্তু চেহারায় কোনো রহব নাই, তাকাইলে মায়া লাগে না। কেন বলে? গুনাহ করলে চেহারার নূর চলে যায়। কোন মেডিসিন কি আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তোমার চেহারার আলো বাড়াবে। কোন মেডিসিন দিলে লেখো, যা বলি লেখো। মোল্লাদের কোনো বুদ্ধি নেই, আমরা বোকার মানুষ তো, আমাদেরকে তো এমনি বোকা মনে করো সবাই। লেখো যা বলি, আর একটা কথা পারলে আমাকে অ্যাভয়েড করো। খোদার কসম করে বলছি, পৃথিবীর কোন মেডিসিন তোমার চেহারা কোনদিন সুন্দর করবে না। বরং লেখো, চেহারা আরো নষ্ট হবে, বরণ হবে, আরো কত কিছু হবে, এমন রোগ হবে ঔষধ জমিনে আর আবিষ্কৃত হবে না। 40 বছর পর্যন্ত খালি ওযু করে নামাজ পড়বি, চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন দিয়ে জানা হবে, এর থেকে 1000 কোটি গুণ চেহারা উজ্জ্বল হবে। ওযু করো 5 বার, নামাজ পড়ো 5 ওয়াক্ত। কসম আল্লাহ, এটা কঠিন কিছু। এই নামাজ পড়তে হুজুর হওয়া লাগবে কেন? তোমাদের লাইনের যুবকরা স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার কপালে কার বরদোয়া দিছো বলো তো? কার অভিশাপ লাগছে তোমার? অবশ্যই কপালে অভিশাপ লাগছে। এখন বলবা কেমনে? বলে দেই, এই কথাগুলো কেউ বলবে না, তোমার মেজাজ তো ভালো না। তোমার কপালে মা বাবার অভিশাপ আছে,
কারণ তুমি যেই পরিমাণ বেয়াদব, তোমার মা বাবা তোমাকে ভয় পায়, তুমি আবার বন্ধুদের সাথে গর্ব করো আমার মা বাপ না আমাকে অনেক ভয় পায়। আরে বেয়াদব, মা সন্তানকে ভয় পাবে কেন? মা তো মহব্বতের ভাষা দিয়ে কপালে চুমু খাবে। মা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। কোন ভদ্র সভ্য চরিত্রবান সন্তানকে কোনদিন মা ভয় করে না, শিক্ষক ভয় করতে পারে না। তুমি তো গর্ব করো আমাকে মা বাপ ভয় পায়। মা বাপ তো তোমার কিছু কয় না যদি মারো। তুমি এত বড় বেয়াদব যদি মাকে মারো, এরকম বেয়াদব নাই? বাবার গায়ে হাত তুলে নাই? আর তোমার লাইনের যুবকটা প্রমাণ করে শাহাদাতের পেয়ালা পান করে গোটা দুনিয়াকে গরম করে গেল আর বলে গেল টাকা দিয়ে পশু কিনা যায়, আমি হাতিকে কিনা যায় না। তোর চরিত্র এত খারাপ, সারা রাত আকাম দেখবি মোবাইলে, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। আর তোমার ওই ছেলে গোটা দুনিয়াটাকে আমান তৈরি করে গেল। তার চরিত্র কেমন? রাস্তা দিয়ে হাতে আর মানুষ এসে টাকা দেয়। কথা বলো না কেন? আমি শুই না কই, তোরা তো এই লাইনের যাত্রী, যারা মোবাইলের গোলাম, ফেসবুকের গোলাম, তোমরা তো দেখছো 50,000 টাকার বান্ডিল এসে দিয়ে কয় নাও। মরার পরে অ্যাকাউন্টে কত কোটি টাকা আসছে অটো। যুবকরা বলো, ও কোনদিন লাইভে টাকা চাইছে? আর তুমি এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো না? কয়েকদিন পর মানুষের দোকানে ডাকাতি করবা। কি চরিত্র নিয়ে বাস করার ভাবতেছো? খুব মাস্তান, খুব বাহাদুর। চরিত্রহীন কোনদিন বাহাদুর হতে পারে না। ফকিন্নির সন্তান বাহাদুর হবে চরিত্রের কারণে। আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েক নিয়ে গর্ব করে, চিনে জানে, কে না চিনে? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার জীবনে তো নষ্ট কেন? তোমার চরিত্র এত খারাপ কেন? গোটা দুনিয়া তাকায় আছে তোমাদের আদর্শ দেখবে। যুবক আমাদেরকে আদর্শ দিবে, গোটা দুনিয়া কন্ট্রোল করবে। তুমি তোমার আদর্শ দিয়ে সমাজকে আলোকিত করবা। তোমার চরিত্র এত দুর্বল কেন? মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ উপাসনালয়, মুসলমানের ইবাদতের জায়গা। যত বড় কত খারাপ মানুষ হলেও মসজিদের সামনে গিয়ে টুপি দেয়, বিড়ি হাতে থাকলে ফেলে দেয়। সেই দামি জায়গা কমিটির মধ্যে সুদখোর থাকে কেন? যেই সুদখোর 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ হয়, অল টাইম ধর্মদারিণী মায়ের সাথে জিনার গুনাহ, সে কিভাবে আল্লাহর ঘরের দায়িত্ব পায়? তোমার কারণে পায়। তুমি চরিত্রহীন। ওই নেতার বিরুদ্ধে কিছু বলবা না, কারণ ওই যে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছো, 500 টাকায় বিক্রি হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে বলবা কেমনে? সে তো তোমার সিনে আন্দার রাইতে তাহাজ্জুদের বরকতের টাইমে পায়খানা খাইছো। কথা বললেই জুতা মারবে। ওই স্বামী বউর কাছে গোলাম, যে শ্বশুর বাড়ির যৌতুক খায়, বউর গোলাম না? কাপুরুষ। যুবক, তোমার রক্ত এখনো গরম হয়নি। তোমার সেই যুবক তো রক্ত গরম করে গেল, তুমি এখনো ঠান্ডা। এই জাতি কোথায় যাবে? কোথায় যাবে? আবার তোমার লাইনের যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা মানুষ, তোমার কপাল খারাপ কেন? অবশ্যই অভিশাপ লাগছে 3 জায়গা, কোন একটা জায়গা, 3 জায়গা থেকে কোন এক জায়গা। হয়তো মা বাবার অভিশাপ, না হয় শিক্ষকের অভিশাপ, না হয় কোন আলেমের সাথে বেয়াদবি করেছে তার অভিশাপ। বাংলাদেশ এত উল্টা পাল্টা কেন এখনো? একমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। একমাত্র
যেদিকেই যাও, যাই করো, মানো বা না মানো, শান্তি পেতে হলে ইসলামের ছায়া ছাড়া কোন রাস্তা নেই, সম্ভব না। 1 মিনিটে উদাহরণটা নগদ ধরায় দি, নগদ বাকি বলে। এই যে সুন্দর প্যান্ডেল, এতগুলো মানুষ এখানে আসছে। রামগঞ্জের কোন কোটিপতি বাহাদুর যদি দুনিয়ার লাইনে এমন একটা মানুষের সমাগম করতে চাইতো, প্রথমে এই মানুষগুলোকে আনার জন্য তার পিড়ি গাড়ি দিতে হতো। আপনাদের দিছে? দেয়নি, বরং পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়ে আসছেন, তাকে দিয়ে হয়তো কিছু দানও করে গেছেন। আচ্ছা, নাম্বার 2, ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা মানুষগুলোকে এখানে আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার। তাও আমার এই জান্নাতি মানুষ আসবে না, সব গাঞ্জাখোর লাইন দেওয়া, ঘুষখোর সব এক লাইনে। দেখেন না, এরা বাবার হত্যে খাওয়ায়, বাপ মারা গেছে, এটার কি করে দিবে? এই যে খাওয়াই দিকে দেখেননি, সমাজের টপ লেভেলের সুদখোর গুলোরে সব সামনের কাতারে। এবার যা পয়সা থাকে এইয়া গরিবরা টুকটাক খায়। সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না তওবা না করা পর্যন্ত। আমার কথাগুলো আমি বলছি না, লেখো, মোবাইল টোবাইল বাদ দিয়ে লেখো, ঘরে ব্যানার খানায় টানাও, মাথায় করে রাখো। দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছাকনেওয়ালা, দোনো দলের গুণা, 24 ঘন্টা সমান গুণা, কবিরা গুণা, অল টাইম। এবং দাড়ি কামানোওয়ালাদের তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত কবুল হবে না। ঠিক তেমনি ভাবে সুদের সাথে যারা জড়িত, একটা মোনাজাত তাদের তওবা না করা পর্যন্ত কবুল হবে না। হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সেজদা কবুল হবে না। তওবা না করে যদি মরিয়েই যায়, স্পষ্ট কোরআনের আয়াত, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। রাগ করতেছে যুবক? এই কথা কে বলবে না বললে বলো? আমি তো কাউকে আঘাত করার জন্য বলি না, বুকে লাগাবার জন্য বলি। আমাকে 200 হাত লম্বা একটা তার দিয়ে একটা মাইকের ফোন কানে লাগাও। এবার আমি স্টেজ থেকে নিচে নেমে সবার কাছে বয়ানও মুখে চলবে আর পাও ধরবো, আর বলবো আমার রসুলের কলিজায় দাড়ি কেটে আঘাত দিও না। আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল তো সুপারিশ করবে না, কিভাবে রসুলের সামনে দাঁড়াবে? রসুল তো তোমাকে দেখে লজ্জা পাবে। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কে বলবে কথা? বেয়াদবি ক্ষমা চাই, বলো, পাও ধরার জন্য আমি নিচে নেমে আসি, আর 200 হাতের একটা তার আমার কানে দাও, আমি বয়ান মুখে করি আর হাইটে হাইটে বয়ান করবো, বয়ান চলবে, পাও ধরাও চলবে। এটাই তো তামান্না। বুকে লাগাতে চাই, দূরে ফেলতে চাই না। আমি নিজেও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নিতে চাই। সে পরামর্শ দিতে আসছি, অন্য কোনো বয়ান করতে আসিনি। যুবক বাবা, তোমার চরিত্র এত নষ্ট হবে কেন? 5-7টা বছর একটু কষ্ট করে মোবাইলটা পানিতে ফেলে দাও, চরিত্রটা ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও। আল্লাহর জাতের কসম, আজকে তুমি 500 টাকার জন্য গোটা দুনিয়া তোমার কদম চুমবে, 2 হাতে টাকা নিয়ে শেষ করতে পারবা না। তোমার ভাই তো সেই নজির দেখায় গেল। এরপর বুঝো না, 500 টাকার জন্য কুকুরের মতো দৌড়াচ্ছ, চরিত্রহীন। একটা গরু কিনতে 1 লাখ, ছাগল কিনতে 20,000, মুরগি কিনতে 1,000, একটা মানুষ কিভাবে 500 টাকায় বিক্রি হয়? আল্লাহ কয় না, ওরা মানুষ না। ওরা কি? আল্লাহ বলে ওরা পশু। না 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 না, আল্লাহ বলেন বালহুম আদাল, ওরা পশুর চেয়েও খারাপ। কে কয়? আল্লাহ। কারণ কোন সূরায় যদি আবার প্যাচ লাগায় যে ভোটের আগের রাত্রে টাকা খাইলেই পশু হবে, এটা কি আয়াতের ব্যাখ্যা নেই? বহু তারসের আছে, ব্যাপক। একটা কথা মনে রাখবেন, আলেমের সাথে ওই সন্তান বেয়াদবি করে যে মা বাবার সাথে বেয়াদবি করে।
মা বাবার সাথে বেয়াদবি করলেই ওই সন্তানটাই আলেমের সাথে বেয়াদবি করে। মা বাবার মহব্বতের কোন সন্তান কোনদিন আলেমের বিরুদ্ধে কলম ধরবে না, জিব্বা দিয়ে কিছু বলবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় দামি সন্তান। আল্লাহ বলেন মানুষের খানাটা এমন ভাবে দিলাম, পিপিলিকাও খায়, জঙ্গলের প্রাণীরাও খায়, নদীর মাছেরাও খায়। আর মানুষের খানা এত পিওর, তুমি ভাত খাও, চালটা আমি কাবার লাগাই দিছি যাতে ময়লা না আটকায়। তুমি গমের রুটি খাও, গমটাকেও কাবার লাগাই দিলাম। আবার এটা ভাত রুটি রেডি, তরকারি লাগবে? আল্লাহ কেমন দয়া, তোমার তরকারি লাগবে? আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম, তাও আবার কাবার দিয়ে রাখলাম কত ধরনের মজার মজার শাকসবজি, কত রং বেরঙের খানা। সবজি আছে পাকামুখি দিয়ে, তেল নাই। তোর সরকার বাবার থেকে না, আল্লাহ বলেন তেল আমি দিলাম, আমার কুদরতের দ্বারা জমিন থেকে তেলের গাছ দিয়ে দিলাম। সরিষা ফুল থেকে তেল বানাও, সরিষার তেল, সোয়াবিন সরকার দেয় না আল্লাহ দেয়? তাল মিলাইন না মিয়া, দিল থেকে বলেন। দিল থেকে যদি বিশ্বাস করেন তা আপনি নামাজ না পড়ে থাকেন কিভাবে?